আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের অনেক উপকার হবে। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আর কি মাস্টার্সের প্রোগ্রামে ভর্তি হওয়া যায়, এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে বলেছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের যে প্রোগ্রামগুলো আছে এর মধ্যে স্পেশাল কোনো কোর্স আছে কিনা এই বিষয়ে একটা ভিডিও আপডেট দেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে মাস্টার অফ পাবলিক হেলথ প্রোগ্রামে আপনারা কিভাবে ভর্তি হবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকবে। সব কিছুই আমি আলোচনা করব এবং ডিটেলস আপনাদেরকে বলে দিব। জাস্ট আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। মাস্টার অফ পাবলিক হেলথ এই প্রোগ্রামে ভর্তির জন্য তাদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে আলাদাভাবে কমপক্ষে জিপিএ 2.50 থাকতে হবে এবং সিজিপিএ 2.50 সহ 4 বছর মেয়াদি বায়োলজিক্যাল সায়েন্স, এমবিবিএস, বিডিএস, ফার্মেসি, নার্সিং, ফুড অ্যান্ড নিউট্রিশন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, ফিজিওথেরাপি, পাবলিক হেলথ, কৃষি ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো হেলথ সায়েন্স বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে 4 বছর মেয়াদী স্নাতক প্রোগ্রামের পাশের সনদদারি হতে হবে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর অনলাইনে আবেদন প্রক্রিয়াটা বরাবরের মতোই যেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন, অথবা ওসাপসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও আপনারা প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। আমি দুইটার লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ঢুকতে পারবেন লিঙ্কে। তো লিঙ্কে প্রবেশ করার পরে অ্যাপ্লাই নাও যে বাটন আছে, অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে আপনাদের জেনারেল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যথাযথভাবে পূরণ করবেন এবং পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দেখে যথাযথভাবে পূরণ করবেন এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের যে আপনার ছবি আছে সেটা 300x300 মেগাপিক্সেলে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। আর একটা সিগনেচার আপনার 300x100 মেগাপিক্সেলে জেপিজি ফরম্যাটে সিগনেচারটা আপনি স্ক্যান করে আলাদা ফাইল করে নেবেন দুইটা, যাতে আপনার আপলোড করার ক্ষেত্রে কোনো ঝামেলা না হয়। এবং একাডেমিক রেকর্ড যখন আপনি ধাপে ধাপে শিক্ষাগত যোগ্যতার যেই তথ্যগুলো আছে এগুলো সঠিকভাবে পূরণ করবেন এবং অভিজ্ঞতার যদি এক্সট্রা কোনো সনদ থাকে তাহলে সেটা প্রফেশনাল রেকর্ড সেই যেই ধাপ আছে ওই ধাপে আপনারা সঠিকভাবে পূরণ করবেন এবং ফিনিশ বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার এসএমএস এবং ইমেইলের মাধ্যমে আপনাকে টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রাখবেন আপনার সুবিধা মতো জায়গায়। তো প্রসিড টু পেমেন্ট ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার অনলাইন যে পেমেন্ট গেটওয়ে আছে সেই গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেমেন্টটা আপনি দিতে পারবেন। এক্ষেত্রে এমপিএইচ এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন ফি তারা নির্ধারণ করেছে 1000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন। এই নম্বরে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারেন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, অথবা তাদের যে ইমেইল আছে এই ইমেইলও আপনারা মেইল করে কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে আপনারা জানতে পারেন। তো অনলাইনে আবেদন জমাদান করা যাবে হচ্ছে 1/8/2025 থেকে 10/10/2025 পর্যন্ত। আর মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করবে তারা 15/10/2025 তারিখ সকাল 11টায়। ভর্তি পরীক্ষার তারিখ এবং সময় হচ্ছে 24/10/2025 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। আর পরীক্ষার স্থান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ইয়াটা আছে অর্থাৎ বোর্ড বাজার গাজীপুর সেখানে হবে। আর মৌখিক পরীক্ষা এবং সনদপত্র যাচাই হবে 24/10/2025 তারিখ সকাল 11টা 30 মিনিট থেকে। ভর্তি পরীক্ষার ফলাফল 30/10/2025 সকাল 11টা। এখানে আরও অপেক্ষমান তালিকা, ওরিয়েন্টেশন, মেধা তালিকার ভর্তি এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি এই বিজ্ঞপ্তির লিঙ্কটা দিয়ে রাখবো, বাকি বিস্তারিত আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে প্রসেসিং সেটা হচ্ছে খুবই ইজি একটা প্রসেস। জাস্ট আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুব ইজিলি ওসাপসের যেই লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। যেহেতু আপনার ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা খুবই জরুরি। এবং যখন ফিনিশ বাটনে ক্লিক করবেন পেমেন্ট দেওয়ার পরে তখন এসএমএসের মাধ্যমে যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন এটা অবশ্যই সংরক্ষণ করবেন, কোনোভাবে এটা ভুল করা যাবে না। এটা ভুলে গেলে আপনার রিকভারি করা যাবে বাট একটু কষ্ট হবে আপনার জন্য যারা নতুন আছেন। এবং ডাউনলোড করে আপনার প্রিন্ট বাটন থেকে আপনি A4 সাইজের ভালো একটা পেজে আপনার অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন যাতে স্পষ্ট সবগুলো লেখা দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই
বলেন যে ভর্তি পরীক্ষায় আসলে আমি কি বিষয় পড়বো এবং কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে আপনাদের অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো এখানে তাদের যেই স্পেসিফিক যে সাবজেক্টের উপরে পরীক্ষাগুলো হবে সেটা এখানে ভর্তি পরীক্ষার সেই মান বন্টন সহ এখানে উল্লেখ করা আছে। যেমন ইংরেজিতে আপনাদের পরীক্ষা হবে 10 নম্বরের, বেসিক হিউম্যান বায়োলজি অ্যান্ড নিউট্রিশনের উপরে 50 মার্ক থাকবে, বেসিক বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজিতে 30 নম্বরের একটা পরীক্ষা হবে এবং ভাই হচ্ছে 10। এই মোট 100 নম্বরের আপনার পরীক্ষা হবে এবং মোট 90 নম্বরের হবে এমসিকিউ টাইপ প্রশ্নপত্রে, আর 1 ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বাকি যেই 10 নম্বর আছে সেটা হচ্ছে আপনার ভাইবার জন্য নির্ধারিত করা আছে। আর বাওয়াবির মূল ক্যাম্পাস যেটা বোর্ডবাজার গাজীপুরে আছে, ওইখানেই আপনাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সুতরাং যারা অন্য জেলা থেকে বা অন্য বিভাগ থেকে রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখিত যেই সময় বা যে তারিখ দেওয়া থাকবে ওই সময় বা তারিখের আগেই আপনারা যেন আপনার স্টাডি সেন্টারে বা আপনার ভর্তি পরীক্ষার কেন্দ্রে আপনি আসতে পারেন, ওই সময়টা হাতে নিয়ে বের হবেন। আর বিশেষ নির্দেশনা হচ্ছে যে বাওয়াবির মূল যে স্টাডি সেন্টার ব্যতীত আপনার এমপিএইচ প্রোগ্রামের অন্য কোনো স্টাডি সেন্টারে কিন্তু শিক্ষার্থী ভর্তি এখন হচ্ছে না বা বন্ধ থাকবে। সো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর ভর্তি পরীক্ষার সময় অবশ্যই আপনার যেই সনদপত্র এবং নম্বরপত্রগুলো আছে, যেগুলো মূল কপি আছে, এই সব মূল কপিগুলো সাথে নিয়ে আসবেন। আর ক্লাস টিউটোরিয়াল এবং অনলাইনের যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত সব কিছুই আপনারা বাওয়াবির যেই ওয়েবসাইট আছে, নির্ধারিত ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। আর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু জুম বা গুগল মিটের মাধ্যমে আপনাদের টিউটোরিয়াল ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। আর সেমিস্টার চলাকালীন সময়ে যে শুক্রবারে গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা আপনার সশরীরে এসে কিন্তু আপনাকে দিতে হবে। আর ফাইনাল যে লিখিত পরীক্ষার রুটিন শুক্র ও শনিবারে বাওয়াবির যে ক্যাম্পাস স্টাডি সেন্টার আছে সেখানে অনুষ্ঠিত হবে। সুতরাং আপনারা সবাই ওয়েবসাইট ভিজিট করবেন এবং যখন পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে সেই রুটিনের উল্লেখিত তারিখ অনুযায়ী আপনারা স্টাডি সেন্টারে বা মূল ক্যাম্পাসে এসে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এটা ভুল করা যাবে না। আর সকল প্রকার নোটিশ, তথ্যাদি এবং অনলাইন প্ল্যাটফর্মের বাওয়াবির যত ধরনের তথ্য আপনাদের আছে সব কিছুই বাওয়াবির যে নির্ধারিত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটেই তারা প্রকাশ করবে। এই বিষয়গুলো আপনারা ওখানেই সব পেয়ে যাবেন। এরপরেও আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত লিঙ্কগুলো, প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা খুব ইজিলি জানতে পারবেন। এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে আপনারা এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলো উত্তর দেওয়ার জন্য। আর আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপ এবং আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও ভিজিট করতে পারেন, সেখানেও আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বিশেষ প্রয়োজনে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে প্রশ্ন করে ওয়েট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।